আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা অফার লেটার তৈরি করতে পারেন আপনার কোম্পানির জন্য বা আপনার দোকানের জন্য, বা আপনি যদি কাউকে অফার লেটার দিতে চান আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য, সেক্ষেত্রে অফার লেটারটা কিভাবে তৈরি করবেন এবং আপনি অফার লেটারটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারবেন। তৈরি করার পর আপনি দেখেন এখানে আমি কিভাবে এগুলি সাজাইছি। আপনি একটা অফার লেটার তৈরি করলে সেগুলির মধ্যে অটোমেটিকলি কিভাবে হেডার ব্যবহার করবেন এবং প্রত্যেকটা পেজে আপনার পেজটা বসে যাবে, সবকিছু আমি দেখাই দিব এবং এটা কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ সবকিছু আপনাদের দেখাই দিব। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখেন এখানে আমি যে অফার লেটারটা তৈরি করছি, অফার লেটারটার জন্য আমাকে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পর আমি প্রথমে এটা যেটা করব, এখানে আমার পেজ সেটআপটা করে নেব। পেজ সেটআপটা করে নিলে আমার কাজ করতে সুবিধা হবে। তারপর আমি নেম পেজ নেওয়ার পরে এখানে পেজ সেটআপটা করে নিই। এখানে পেজ সেটআপ করবো। পেজ সেটআপ নিয়ে বেসিক লেভেলের আমার একটা পেজ সেটআপ বা অন্যান্য বেসিক লেভেল থেকে কিভাবে শুরু করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আপলোড হয়েছে চ্যানেলে। আপনারা সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং বেসিক লেভেল থেকে শিখে আপনারা এই কাজগুলা করলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। তারপর আমি যেহেতু করব, টপে আমি এটা পেজ বসাবো। আমি টপে এখানে 2 ইঞ্চি 1.9 রাখি এবং উপরে পেন বসবে। বাস আমি এটা করলাম। তারপরে আমি এখানে দেখেন কি করছি, এটাতে রেফার নাম্বার দিছি। তো আমি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি যদি এগুলি লিখা দেখাতে যাই একটু কপি করে নিই। কপি করে নিলে কি হবে, আমার সময়টা কম লাগবে। তারপর এটা আমি একটা ফ্রন্ট দিয়ে দিব। টাইম নিউ রোমান্স। আমি তো স্ট্যান্ডার্ড ফ্রন্ট ব্যবহার করবো। এই বিষয়ে বেসিক লেভেলে আমার কিন্তু একটা ভিডিও আছে। এখানে আই বাটনে এই ভিডিওটা পাবেন অথবা ডেসক্রিপশনে চেক করলে আপনারা এই ভিডিওটা পাবেন। সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করলে আপনারা আস্তে আস্তে বেসিক থেকে এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন আশা করি। তারপর আমি ট্যাব দিয়ে নিচে চলে আসলাম, এন্টার দিয়ে। তারপর এখানে দেখেন আমি লিখছি, আমি একটা কোম্পানির নামে পাঠাবো। একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি, এটা এই নামে কোনো কোম্পানি নাই, আমি এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। তো এখানে আমি একটা এন্টার চাপ দিয়ে ছোট করে নিলাম। তারপরে এটাকে আমি ফ্রন্ট দিয়ে দিলাম। এটা দেখেন এখানে গ্যাপটা বড় আছে, এই গ্যাপ কিভাবে ছোট করবেন এগুলি সবকিছুর ভিডিও আমার বেসিক লেভেলের যে টিউটোরিয়াল ভিডিওটা আছে সেই ভিডিওতে দেওয়া আছে, আপনারা এগুলি পেয়ে যাবেন। তারপরে আমি এটাকে একটু ঠিক করে নিই। এটা এন্টার দিয়ে নিচে নিয়ে নিলাম। তারপর কি আছে দেখেন, এখানে আমার সাবজেক্ট আছে, পরে হচ্ছে সাবজেক্টটা আমি কপি করে নিলাম। আপনারা এখান থেকে দেখে দেখেও করতে পারবেন। প্র্যাকটিস করলে আসলে সবকিছুই সম্ভব। তো প্র্যাকটিস করে নেবেন। এটা হচ্ছে আমি কি ধরনের অফার লেটার তৈরি করছি, এটার একটা ডেমো। আইটেম নেম কি হচ্ছে সেটা আমি একটা হেডিং দিচ্ছি। তারপর এখানে আছে ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা লিখতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এটা বানায় রাখছি সেজন্য এটা আমি একটু দেখাই দিই টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয়। টেবিলটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, টেবিল কিভাবে আসলে আমি কপি করে দেখাই, কারণ নয়তোবা দেখা যাবে কি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তারপর আপনাদের সুবিধার্থে আমি চাইলে দেখাইতে পারি এগুলি। টেবিল কিভাবে ক্রিয়েট করবেন, বড় ছোট করবেন, সব কিছুর ভিডিও আসলে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা ওগুলো ফলো করলে, ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটা ছোট করার জন্য আমি আসলে এখান থেকে কপি করে নিচ্ছি এগুলি। তারপরে
আমি এখানে এটা দিয়ে দিলাম ইনওয়ার্ডটাও আমি এই ফন্ট ব্যবহার করব। তারপর কি আছে দেখি আমরা, টার্মস এন্ড কন্ডিশন। আপনার টার্মস এন্ড কন্ডিশন দেওয়া লাগবে। আপনি যদি একটা অফার দিতেছেন, আপনি কিভাবে পেমেন্ট নেবেন সেটা তো অবশ্যই উল্লেখ করতে হবে, এবং কতদিন ডেলিভারি দিবেন সেটা উল্লেখ করতে হবে, প্রোডাক্ট কোন দেশের প্রোডাক্ট সে বিষয়গুলো উল্লেখ করতে হবে। সেই জন্য টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এগুলি উল্লেখ করে দিবেন। হয়ে গেল, সরি। তারপর এখানে আমি একটা, দেখেন এখানে ইফ ইউ নিড এনি ফার্দার, হ্যাঁ, এটা আসলে উনি স্যাটিসফ্যাকশন হইলে যদি কোনো কমপ্লেন থাকে সেটা জানানোর জন্য এরকম একটা কথা আমি এখানে লিখে দিচ্ছি। তারপর এটা আমি দিয়ে দিলাম নিচে। তারপর হচ্ছে একদম লাস্টে হচ্ছে আপনার ইউথফুলি আপনার কোম্পানির নাম এবং আপনার কি পদে আছেন এগুলি দিয়ে দিবেন। দিয়ে দিলাম, এটাও আমি ছোট করে দিই। একদম প্রথম থেকে দেখাচ্ছি তো পেজটা সেটআপ সহ। এটা ফন্ট চেঞ্জ করে দিলাম। এখানে আপনি মাঝখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন। কিভাবে পিকচার, সিগনেচারটা মূলত পিকচার হবে। পিকচার কিভাবে আনবেন সেটা আমার ওই টিউটোরিয়াল বেসিক ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চেক করে দেখে নেবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তারপর আমার মোটামুটি এগুলি কপি করা হয়ে গেল। আমি এখানে একটা ডেট দিয়ে দিই। এখানে ডেট দিলাম, ধরেন আমি 16 ডেট এখানে দেওয়া আছে, এটা নিচে চলে গেছে, এটাকে আমি উপরে নিয়ে আসি, বাস চলে আসলো। এখন মোটামুটি এটা বসানো শেষ হয়ে গেছে সবকিছু। দেখি প্রিন্ট রিভিউটা, হ্যাঁ বসানো হয়ে গেছে। এখন আমি এখানে আমার এই পেজটা বসাবো। হ্যাঁ, এই পেজটা কিভাবে বসাবো, এই পেজটা আমি কয়েকভাবে বসাতে পারি। আমি প্রথমে একটা ভাবে দেখাই, ওটা আমার বেসিক ভিডিওতে আছে, তারপর আমি দেখা দিচ্ছি। আমি যদি শেপ নিই, শেপ নিয়ে আমি যদি এটাকে টোটাল একটা টান দিই, একটু ছোট করি পেজটা, আমি একদম এই পর্যন্ত যদি টান দিই, ড্র্যাগ করার পরে এটা কিন্তু একটা পিকচার হয়েছে। এখন এটাকে আমি এই যে নো আউটলাইন করে দিয়ে শেপ ফিল থেকে একটা পিকচার ক্রিয়েট করব। পিকচারটা কোথায় আছে, এখানে আসার পরে টেক্সট ওয়াপিং এ গিয়ে আমি এটা মেইন টেক্সটে দিয়ে দিলে এটাও কিন্তু আমার হয়ে গেল। কিন্তু এটা করতে গেলে হয় কি, এটা আমার যে কোনো সময় যে নড়ে চড়ে যেতে পারে। একদম ফিক্সড ভাবে কিভাবে বসাবেন সেগুলো সেভাবে আমি দেখাই দিচ্ছি। তো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যেটা করব, এখান থেকে দেখেন উপরে আমি এটা বসাবো, ইনসার্টে আসবো, আসার পরে যে হেডার, এটা মূলত হেডার ব্যবহার করবেন। তাহলে একটা পেজে যদি আপনি ব্যবহার করেন, অটোমেটিকলি আপনি যতগুলো হাজার হাজার যদি শত শত পেজে করেন, শত শত আপনার অফার লেটার করেন, অটোমেটিকলি ওই পেজের মধ্যেই আপনার পেজটা চলে যাবে। তারপর আমি আমি দেখেন একটু ব্যাকে যাই, এই যে হচ্ছে আমার পেজটা, এটা হচ্ছে আমার পেজটা। পেজটাকে আমি কাট করে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, অথবা আপনি এটা দিয়ে কাট করে নেওয়ার পরে আপনি ইনসার্টে আসবেন, আসার পরে হেডারে ক্লিক করে এডিট হেডারে ক্লিক করার পরে এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে ব্যাস, আপনার আর কোনো কাজ নেই। এখন আপনি যেটা করবেন, এখান থেকে দেখেন আমি এটা একটু সরাই নিলাম, হেডারটা আমি এখানে 0.2 নিচে রাখলাম 0.1, তারপর এটা জায়গা মতো বসাই দিলাম, একটু জায়গা মতো বসাই দিই, ব্যাস এনাফ। আমার এটা পেজ জায়গা মতো বসে গেছে। হ্যাঁ, নিচে একটু ছোট আছে, ছোট যেহেতু আছে আমি এটা একটু এটাকে 4 করে দিয়ে আমি এটাকে একটু বড় করে দিলাম। দেখেন নিচে দিয়ে কিন্তু মিলে গেছে, ব্যাস ওকে। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমার ডিজাইনটা কিন্তু আমি যে অফার লেটারটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা এখানে আপনাদের মতো কারেকশন এখন করতে পারবেন। এখন এটা কিন্তু এখানে ডাবল ক্লিক না করা পর্যন্ত এটা কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আপনারা যেটা করবেন, এখানে দেখেন আমি একটু দেখাই। আমি তো বলছিলাম যে একটা পেজে বসাইলে আপনি যতগুলো পেজ করেন না কেন কোনো সমস্যা নেই।
আমি এটা কপি করলাম পুরো লেখাটা, তারপর আমি কন্ট্রোল এন্টার চাপ দিলে আরেকটা পেজ হইলো। দেখেন এই পেজে কিন্তু চলে আসছে। আমি আরেকটা অফার করলাম, আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম আর পেজ, কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন আমার পেজ কিন্তু একটা হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন পেজ কিন্তু হচ্ছে, আমার পেজ কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলা 33টা পেজ আমার নিয়ে নিলাম। আমি যতগুলো দিব ততগুলো কিন্তু অটোমেটিকলি নিচে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি কিন্তু অফার লেটারে যদি পেজটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আর বারবার পেজ বসানোর যে সমস্যাটা, এটা কিন্তু বা পেজ কিন্তু আপনার পেজ থেকে নড়ে টরে যাবে না। আপনি কিন্তু জাস্ট এখানে অফার লেটার রেডি করে আপনার কাজ আপনি করতে পারবেন। তো এই হচ্ছে আমার আজকের টিউটোরিয়াল ভিডিও। আশা করি আপনাদের উপকারে আসবে। আর যদি এখান থেকে কিছু শিখে থাকেন এবং আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য আবারও হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।